একটা ছোট্ট তথ্য শেয়ার করি। যেহেতু রমজান মাস চলছে, আমরা সবাই তারাবির নামাজ পড়ি। অবশ্য তথ্যটি যারা মাদ্রাসায় পড়াশোনা করেছেন, বিজ্ঞজন সবাই জানেন। আমি শেয়ার করছি তাদের জন্য, যারা স্পেশালি আমরা জেনারেল শিক্ষিত, এই হাদিস কোরআন নিয়ে জ্ঞানের ভান্ডার নাই বললেই চলে, তাদের উদ্দেশ্যে। আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে যে যেহেতু রমজান মাস, আমরা যারা রোজা রাখছি, প্রাপ্তবয়স্ক সবাই তারাবি পড়ি। সো তারাবিতে গিয়ে একটা জিনিস সেই ছোটবেলা থেকে দেখে আসছি। কোনো কারণে হয়তো এই বিষয়ের ডিটেলস জানা হয় নাই, বাট আমি ফিল করতাম যে তারাবি যখন 20 রাকাত নামাজ বা খতম তারাবি আমরা পড়ি, তো অনেক সময় তরুণরা যারা নামাজের করেন কি, যে অনেক সময় বসে থাকেন, যে ইমাম সাহেব পড়ে যাচ্ছেন, যখন রুকুতে, ঠিক রুকুতে আল্লাহ আকবর রুকুতে যাবেন, ঠিক ওই সময়টাতে উঠে নামাজে সামিল হচ্ছে। সো এই যে অলসতা করা, বসে থাকা, রুকুতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে ইমাম সাহেব রুকুতে গেলেন, আল্লাহ আকবর বলে, দেন দাঁড়িয়ে নামাজে সামিল হলাম, পরবর্তী নামাজ কন্টিনিউ করলাম। এই যে অলসতাটা, এই অলসতাকে আজকে যেটা জানতে পারলাম, আজকে এই বিষয়টা আমি আগেই বলে দিচ্ছি, আমি জেনারেল শিক্ষিত, তো এই বিষয়টা আমার আগে জানা ছিল না। এই যে অলসতাটা, এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। সো আমি খুব ভয় পেয়ে গেছি। এই জন্য এটা শেয়ার করলাম। তো যারা আমরা তারাবি নামাজ পড়বো, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত অলসতা ছেড়ে পুরো নামাজ সহিষ্ণুতা করে আদায় করার চেষ্টা করব। এতে রমজানের ফায়দা নিতে পারবো, তারাবির নামাজের যে ফায়দা, সেটা আমরা পাবো ইনশাআল্লাহ। সো চিন্তা করা যায়, অনেক ভয়ঙ্কর একটা বিষয়। কিন্তু আপনি নামাজে গেলেন, নামাজ পড়লেন, বাট শুধু ওই অলসতার কারণে আপনি মুনাফিকের কাতারে চলে গেলেন নামাজ পড়ার পরেও। সো বি কেয়ারফুল। তারাবির নামাজ যখন নামাজ পড়বেনই, তখন পুরো নামাজ সুন্দর করে, গুরুত্বের সাথে পুরো নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। অলসতাকে বাদ দিন, ছেড়ে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।